কাঁচা সবজি ছাড়া আর কোনো কিছুরই দাম কমেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরের থেকেই আস্তে আস্তে সব জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। ছাত্ররা যা করছে ওটা আমাদের দেশের ক্ষতি হয়েছে, লাভ হয় নাই। কিছু মানুষের ভালো হয়েছে, আমাদের সাধারণ জনগণের ভালো হয় না। তরকারি বলেন, তারপর হচ্ছে যেই কোনো জিনিস আমরা হচ্ছে কাঁচামালে ধরি, যখন সিজন না তখন হচ্ছে স্বাভাবিক দাম বাড়বে। আর তারপর হচ্ছে এবার হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে বন্যা হয়েছে, সেখানে হচ্ছে আপনার ওই সময় যদি ধরি 2 মাস আগে, তখন হচ্ছে তরকারি বা কাঁচামাল যাই বলি না কেন প্রচুর পরিমাণে দাম ছিল। তো এখন হচ্ছে সিজনের তুলনায় এবার হচ্ছে বেশি উৎপন্ন হয়েছে কাঁচা সবজি, তো সেইখানে হচ্ছে দাম সীমিত, দাম বেশি না। আমিও বাজার করে হ্যাপি, কারণ আমি বাজার সবসময় করি, ঘরের বাজার আবার সবসময় লাগে। ছাড়া এই কাঁচা সবজি ছাড়া আর কোনো কিছুরই দাম কমেনি। গত মাসে হচ্ছে চালের বস্তা কিনেছিলাম 1400 টাকা 25 কেজি চালের, আমি যেটা আর কি কিনি, তো এইটা হচ্ছে এখন 1500 টাকা। তো এটা বাড়ছে, এই কাঁচা সবজি ছাড়া আর কোনো কিছুরই দাম কমেনি ভাই। এছাড়া সমস্ত জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে। যারা হচ্ছে নিম্নবিত্ত তাদের জন্য খুবই কষ্ট। সবজিটা আগের থেকে কিছু দাম কম আছে, এখন সিজন হিসাবে কিছু কম আছে। আর চাল ডাইল তো এগুলো তো আলাদা দিলে এগুলোর দাম বেশি, চালের দাম তো আরও বাড়াইছে আগের থেকে, এখন আরও অনেক বাড়ছে চালের দাম। যে সেল ধরেন না 60-65 টাকা করে কিনছি, এখন 90-95 টাকা, যেমন নাজির সেল। আরগুলো তো মোড়া টোন্ডা ধরেন না 60-70 টাকা এইভাবে চালের দাম বাড়ছে। আর ধরেন না সাবান টাবান ওইগুলোর দামও বাড়তি। সিম ধরেন না 30 টাকাও আছে, আবার উপরে 60 টাকাও আছে। আবার সিমের বেশি ধরেন না আগে 200 টাকা বেচতে, এখন 100 টাকা বা 120 টাকা এইভাবে বেচে। তো ওই হিসাবে কিছু কম আছে। আর রিক্সাওয়ালাও বলতেছে যে এরা আগে যার কামাই করছে এখন তার অর্ধেকও পাচ্ছে না, আমাদেরকে তো আমাদের কি বেতন বাড়ি না, আমাদের তো ছাত্ররা যা করছে ওটা আমাদের দেশের ক্ষতি হয়েছে, লাভ হয় নাই। কিন্তু ওরা বলতেছে এরা ভালো করছে, কিন্তু ভালো করে নাই। কিছু মানুষের ভালো হয়েছে, যারা মনে করেন ক্ষমতার যাই বেল্লাই নামে বেল্লাই এদের ভালো হয়েছে, কিন্তু আমাদের সাধারণ জনগণের ভালো হয় না। পেঁয়াজ আলু তো কমছে সিজন এই জন্য, কিন্তু অন্যান্য যে জিনিসপত্র এগুলোর তো দাম বেশি আগের তুলনায়। আগে খাসির দাম যেরকম 1000 টাকা কেজি ছিল, এখন 1200 টাকা। গরুর দামও বৃদ্ধি। তারপর মুরগি প্রতি কেজিতে, ব্রয়লারে, এমনি কক, বিভিন্ন রকমের দেশি মুরগিতেও দাম বেশি। এগুলো মনিটরিং করলে মনে হয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব। মানে এখন শাকসবজি তরিতরকারি দামটা একটু কম, মাশাআল্লাহ খুব ভালো চলতেছে, কিন্তু চাউলের দাম অনেক বেশি তুলনামূলকভাবে। এই টাইমে তো সাধারণত চাউলের দাম কম থাকা উচিত, কিন্তু বেশি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরের থেকেই আস্তে আস্তে সব জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। এখন তো কাঁচা বাজার কিছুটা কমছে, কিন্তু অন্যান্য চালের দাম তো বাড়তেই আছে, কমে না। কিন্তু এরা এই বর্তমান সরকার আমার মনে হইতে আছে সে ব্যর্থ। এইটাই আমরা চিন্তা করতেছি যে এই সরকার কি করবে, আমাদের জনগণের তো জিম্মি করে রাখতেছে যেই অবস্থা। শাকসবজির কিছু দর একটু কমছে, তাছাড়া অন্য জিনিসের দাম ঠিকই আছে। আল্লাহর রহমতে অনেকটুকু আগের চেয়ে অনেক ভালো দাম আছে, আর এখন জিনিসপত্রও বেশি মোটামুটি। আমরা তো পাচ্ছি, কিন্তু আগের চেয়ে অনেক ভালো দামে। মাথায় রাখতে হবে কৃষকদের ব্যাপারেও মাথায় রাখতে হবে। আমরা কৃষকদেরকে যদি না বাঁচে তাইলে নিজেরা তো মনে করেন বাঁচবো না। 60 টাকা 50 টাকা হে চাউল কিনে লাগে 80 টাকা এই সরকার আমলে। এর পরে তেলের রেট বেশি, তেল মনে করেন আসিলেও 160 165 হে তেল হয়েছে মনে করেন 200 টাকা বা 180 টাকা। কিনতে পারছি, মোটামুটি মাছের দাম কম আছে বর্তমান সরকারে সময়, সব জিনিসের দাম কমছে, একটু চাউলের দামটা একটু বাড়ছে, সবজিটা মোটামুটি দাম কমছে, মাছও কম আছে। সবজি তারপরে আপনার মাছ নিয়ন্ত্রণের ভিতরে, চাউলের দাম বাড়ছে একটু, আর বাকি সব ঠিক আছে। আগে বেচছি 700-800, এখন বেচছি 400 টাকা, দাম অনেক কমছে। এটা কি মাছ 250 টাকা, আগে আসছিল 400 টাকা 350 টাকা, অনেক কমছে, বাজারে লোক নাই। আগের থেকে দাম বেশি হলে তেলের দাম বেশি, এলাচের দাম বেশি, আপনার কাজের দাম বেশি, বিভিন্ন বিদেশি পণ্যগুলোর দামগুলো বেশি বর্তমান বাজারে। আর দেশি পণ্যগুলা কিছু স্বাভাবিক আছে, কিছু ডালের দাম বাড়তি, যেগুলো আপনার ইন্ডিয়ান ডাল, অস্ট্রেলিয়ার ছোলা, বিভিন্নগুলো বাড়তি আছে। আর দেশি মুরগির ডাল আছে, এগুলো একটু দাম কম আছে।
এক কেজি বুটের ডাল ছিল আপনার 150 টাকা, এখন বর্তমানে 120 টাকা। তারপর এক কেজি অ্যাঙ্কার ডাল ছিল 80 টাকা, এখন আমরা 65-70 টাকা বিক্রি করতেছি। মিনিকেট চালটা আগের থেকে একটু বস্তায় 100 টাকা কমছে। যেমন আপনার মিনিকেট 1 নাম্বারটা ছিল আপনার 2000 টাকা বস্তা, এখন আমরা বিক্রি করতেছি 1900 টাকা বস্তা। 28 ছিল আপনার 1550, আর 28 চাল বিক্রি করতেছি আমরা 1450। তারপরে অন্যান্য সব মানে চাউলের দামটা, শুধু পোলার চালটা তো আমরা একটু বেশি।